আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এলমেনাহর একটা পেঁচালো এবং জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেটাকে বলে কবল বাদুর তিন হালত, এই শিরোনামে সবাই চিনে। তো এই যে কবল বাদু, এটা জরফ, এবং কবল বাদু না তাহাতু ফাকু, এগুলোও। তো এইগুলোর ব্যবহার বিধি একটা একটা করে আলোচনা করব, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, বোঝার চেষ্টা করবেন। তো 1 নাম্বার 2 নাম্বার করে কয়েকটা কথা বলবো সিরিয়াল বাই, একটু মনে রাখবেন তাহলে হয়ে যাবে। 1 নাম্বার কথা হলো এ কবলু বাদু, এগুলো ইজাফত হওয়া লাজিম, এগুলো সব সময় ইজাফত হয়ে ব্যবহার হবে। কেন? কারণ এর অর্থটা না একটু খেয়াল করেন, একটু ভাবেন যে কবলু মানে পূর্বে, পূর্বে বলতে কার পূর্বে? কোনো একটা জিনিসের পূর্বে হইতে হবে, যেন কবলা জাইদিন জাইদের পূর্বে, কবলা আমরিন আমরের পূর্বে, এরকম। বাদু পরে, পরে বলতে কার পরে? কোনো একটা জিনিসের পরে হইতে হবে, কারো পরে হইতে হবে। তো যার আগে, যেমন যার আগে বা যার পরে, ওটা মুজাফেলা হিসেবে আসবে। কারণ বাদা জাইদিন জাইদের পরে, বাদা আমরিন আমরের পরে। তো 1 নম্বর কথা হলো কবলু বাদু, এগুলো ইজাফত হওয়া লাজিম। 2 নম্বর কথা হলো যে এর মুজাফ এলাইটা যদি প্রকাশ্যে উল্লেখ থাকে তখন এটা মোরাব হবে, আর যেহেতু এগুলো জরফ এই জন্য নসব হবে। যেমন জানি জাইদন কবল আমরিন, জায়দ এসেছে আমরের আগে। জানি জাইদন বাদ আমরিন, জায়দ এসেছে আমরের পরে। 3 নম্বর কথা হলো যে এর মুজাফেলা এটা যদি হজফ হয়ে যায়, তবে মনে মনে থাকবে যে এখানে কে হজফ আছে, তখন এটা মাবনি আল আযম, এক পেশের উপর মাবনি হবে। যেমন এই বাক্য থেকে আমরকে হজফ করে দিলাম, দিয়ে বললাম জানি জাইদন কবলু, আমার কাছে জায়দ এসছে আগে, আগে বলতে কার আগে? আমরের আগে। জানি জাইদন বাদু, আমার কাছে আমর এসছে, জায়দ এসছে আগে, পরে, কার পরে? আমরের পরে। এটা কেন হজফ আছে, মনে আছে যে আমর। 4 নম্বর কথা হলো যে এর মুজাফেলা এটা হজফ হয়ে যাবে, এবং এটা হজফ মুজাফেলা এটাকে মনে রাখাও হবে না, একেবারে ভুলে যাবে, নাসিয়া মানসিয়া যেটাকে বলে, একেবারে ভুলে যাবে যে কার আগে কার পরে, ওটা আমি জানিই না। যেমন বললাম জানি জাইদুন কবলান, তখন এটা আপনার মুরাব হয়ে যাবে। যেমন জানি জাইদুন কবলান, আমার কাছে জায়দ আগে এসে, কার আগে এসে আমি জানি না। জানি জাইদুন বাদান, জায়দ আমার কাছে পরে এসে, কার পরে এসে আমি জানি না। তো এটা হলো কবলো বাদু 3 হালত। এর মুজাফেলা এটা যদি উল্লেখ থাকে তাহলে নসব হবে, মোরাব হবে, নসব হবে। আর মুজাফেলায় যদি হজফ থাকে কিন্তু এটা জানা থাকে, তখন আপনার আজম হবে। আর মুজাফেলা যদি হজফ হয়ে একেবারে ভুলেই যায়, তখন এটা মোরাব হবে।